ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও অন স্ট্রাকচার্স। আজকে আবারও তিনটে নতুন স্ট্রাকচার শেখাবো যাতে তোমরা এন্ডলেসলি নিরন্তরভাবে নতুন নতুন সেন্টেন্স তৈরি করা শিখতে পারো এবং সেগুলো স্মার্টলি বলতে পারো। আমি একেবারেই বলছি না যে গ্রামার প্রয়োজনীয় নয়, কিন্তু গ্রামার ছাড়া শুরু করতে পারবো না এই ধারণাটা কিন্তু ভুল। যদি ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে। দেরি না করে চটপট শুরু করি চলো। প্রথম স্ট্রাকচার, সুযোগ হাতছাড়া না করা। সুযোগ হাতছাড়া না করা বা সুযোগ লুফে নেওয়া। সুযোগ হাতছাড়া না করা বা সুযোগ লুফে নেওয়া। seize the opportunity. seize the opportunity. seize the opportunity. আমি যদি বলি জীবন তোমাকে যে সুযোগটা দিয়েছে সেটা লুফে নাও। seize the opportunity life has thrown at you. জীবন তোমার দিকে যে সুযোগটা ছুড়ে দিয়েছে সেটা লুফে নাও। seize the opportunity life has thrown at you. seize the opportunity life has thrown at you. সফল লোকেরা সুযোগ লুফে নিতে একদম দ্বিধা করেন না। সফল লোকেরা, successful people don't hesitate to seize the opportunity. Successful people don't hesitate to seize the opportunity. বা যদি অনেক সুযোগের কথা বলি, opportunities. সফল লোকেরা সুযোগ লুফে নিতে দ্বিধা করেন না। Successful people don't hesitate to seize the opportunity. এই সুযোগটা ছেড়ো না, লুফে নাও। Don't let the opportunity go out of your hand, comma, seize it. এইটাকে আমরা একটু ব্রেক করে লিখেছি, দেখো এই সেন্টেন্সে। Don't let the opportunity go out of your hand. সুযোগকে হাতের বাইরে যেতে দিও না, লুফে নাও, seize it. Don't let the opportunity go out of your hand. সুযোগকে হাতের বাইরে যেতে দিও না, কি করবে? লুফে নাও, seize it. বুঝতে পেরেছো seize the opportunity আমরা কিভাবে ইউজ করি? লুফে নেওয়া, সুযোগ হাতছাড়া না করা, এই এক্সপ্রেশনস গুলো যখন আমরা কাউকে বলবো সেই ক্ষেত্রে কিন্তু seize the opportunity এই এক্সপ্রেশন ইংলিশটা তোমরা ইউজ করতে পারো। ভালো মন্দ যাই হোক না কেন আমি তোমাকে সাপোর্ট করব। ভালো মন্দ যাই ব্যাপার হোক, সোশ্যাল মিডিয়া এখন কিন্তু ভবিষ্যৎ, সবকিছুরই ভবিষ্যৎ। এআই সবকিছুর ভবিষ্যৎ, ভালো মন্দ যাই হোক না কেন। এই ভালো মন্দ যাই হোক না কেন আমরা কি লিখবো? ভালো বা মন্দ যাই হোক, এইটার এক্সপ্রেশন হচ্ছে for better or worse. for better or worse. ভালো মন্দ যাই হোক আমি সবসময় তোমাকে সাপোর্ট করব। for better or worse, আচ্ছা এটা আমরা শেষে দিয়ে করি। ভালো মন্দ যাই হোক না কেন সেন্টেন্সের শুরুতে ইউজ করতে পারো, শেষে ইউজ করতে পারো। I will always support you. I will always support you for better or worse. আবার বলতে পারো for better or worse I will always support you. For better or worse I will always support you. ভালো মন্দ যাই হোক না কেন ব্যবসার ভবিষ্যৎ কিন্তু সোশ্যাল মিডিয়া এখন। For better or worse, for better or worse, social media is the future of all business. ভালো মন্দ যাই হোক সোশ্যাল মিডিয়ায় কিন্তু সমস্ত ব্যবসার ভবিষ্যৎ। For better or worse, social media is the future of all business. For better or worse,
AI is here to stay, বা AI is the future. For better or worse, AI is the future. For better or worse, AI is here to stay, or AI is the future. AI আসা ভালো কি মন্দ তারও বাইরে কি হচ্ছে, AI কিন্তু এখন ভবিষ্যৎ। তাহলে ফর বেটার অর ওয়ার্স বোঝাচ্ছে কি ভালো মন্দ যাই হোক, ভালো মন্দের ঊর্ধ্বে, ভালো মন্দ বিচার না করেই যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে তারপর বাক্যটা, সেটার এক্সপ্রেশন ফর বেটার অর ওয়ার্স। লেটস মুভ অন টু আওয়ার থার্ড অ্যান্ড লাস্ট স্ট্রাকচার অফ টুডেজ ভিডিও। থার্ড স্ট্রাকচার হচ্ছে সত্যি বলতে বা আসল কথা। সত্যি বলতে বা আসল কথা। As a matter of fact, as a matter of fact, সত্যি বলতে বা আসল কথা। আসল কথা হলো সে আমাকে লাঞ্চে ইনভাইট করেছে। As a matter of fact, as a matter of fact, he invited me to the lunch. As a matter of fact, he invited me to the lunch. As a matter of fact, he invited me to the lunch. আসল কথা তারা গত বছরই ফ্রান্সে গেছিল। As a matter of fact, as a matter of fact, they have been to France they had been to France, আমরা যেহেতু লাস্ট ইয়ারের কথা বলছি, they had been to France last year. যদি মান্থের কথা বলতাম, একটু পুরনো কম অতীতের কথা বলতাম, তাহলে কিন্তু আমরা হ্যাভ ইউজ করতাম। যদি আমরা হ্যাভ কখন বলতাম, যখন আমরা মান্থের কথা বলতাম বা উইকের কথা বলতাম। বোঝা গেছে? As a matter of fact, they have been to France last week বা last month. As a matter of fact, they had been to France last year. আরেকটা কি হতে পারে, সত্যি বলতে আমি তাকে একদম পছন্দ করি না। As a matter of fact, we don't like him at all. Like him at all. As a matter of fact, we don't like him at all. সত্যি বলতে আমরা তাকে একদম পছন্দ করি না। তাহলে সত্যি বলতে আসলে এটা ইউজ করব as a matter of fact. As a matter of fact. আশা করছি আজকের যে তিনটে এক্সপ্রেশনস আমরা শিখলাম সেগুলো তোমরা কাজে লাগাবে, বলার ক্ষেত্রে লিখে প্র্যাকটিস করবে রেগুলার, যাতে এই এক্সপ্রেশন গুলো কিন্তু সিচুয়েশন দেখলেই মুখ দিয়ে ফট করে বেরিয়ে আসতে পারে, সরগর যাতে হতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। কোনো প্রবলেম থাকলে চ্যাট বক্স ওপেন রয়েছে, প্রচুর প্রচুর কমেন্ট করো, যাতে আমি তোমাদের কমেন্ট দেখে আরো মোটিভেটেড ফিল করতে পারি, নতুন নতুন আরো কন্টেন্ট তোমাদের জন্য নিয়ে আসতে পারি। দেখা হচ্ছে পরের ক্লাসে।